দিনাজপুর থেকে আসছি। কত করে টিকিট? 50 টাকা। এটা কি জন প্রতি 50? টিকিট কাটলাম, ভিতরে প্রবেশ করলাম। কোথায় যাচ্ছি, কি করব, সব কিছুই তুলে ধরবো আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। এখন আমরা অতিক্রম করতেছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে পদ্মা নদী আছে, সেই নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি। কোথায় জানেন? মণি পার্ক নামে একটি বিনোদন কেন্দ্র আছে, যা দেখার মতো, চোখ জোড়ানোর মতো একটি পার্ক। সেই পার্কে আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব। আপনারা দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। এই মণি পার্কের দৃশ্য এবং কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা নদী ধরেই এগোচ্ছি সেই মণি পার্কের দিকে। আর সিএনজিতে যেতে যেতেই সিএনজি আলার সঙ্গে আমার কথা হয়েছে যে ঈশ্বরদীর মধ্যেই সব থেকে যদি ভালো পার্ক থাকে তাহলে এই মণি পার্ক। একেবারে সাজানো গোছানো পার্ক, আর রাস্তার দৃশ্যগুলো চোখে পড়ার মতো। আপনারা নিশ্চয়ই তা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। অসাধারণ কিন্তু দৃশ্য। আর আমার কাছে খুবই ভালো লেগেছে এখানকার সাজানো গোছানো রাস্তার পাশের দৃশ্যগুলো। একেবারে যানজট মুক্ত, খুবই ফাঁকা রোড। সেই ফাঁকা রোড ধরে আমরা কিন্তু এগোচ্ছি। প্রায় চলে এসেছি সেই একেবারে সুদর্শন একটি পার্কে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনাদেরকে সেখানে নিয়ে যাব। এখানে আমরা গাড়ি চেঞ্জ করে নিয়ে আবার অন্য একটি অটো রিকশায় লোকাল রোডে যেতে হয়। এই যে আমরা অটোর মধ্যে উঠে পড়লাম, আপনাদেরকে সেই অটোর দিয়েই একেবারে লোকাল রোড হয়ে যেতে হবে মণি পার্কে। আপনারা সঙ্গেই থাকুন। এইমাত্র আমাদের অটো স্টার্ট হয়ে গেল, আমরা এখন রওনা দিলাম। আপনারা নিশ্চয় দেখতে পেলেন মণি পার্কের সাইনবোর্ড। মণি পার্কের সাইনবোর্ড কিন্তু দেখা যাচ্ছে। সেই মণি পার্কের সাইনবোর্ড ধরে আমরা রোড দিয়ে এগোচ্ছি। আর এগুতেই দেখি বিশাল আকারে বালুর ব্যবসা চলতেছে। জমজমাট সেই পদ্মা নদী থেকে এখানে বালু সংগ্রহ করা হয় এবং সারা বাংলাদেশ নাকি এই জায়গা থেকে বালু সরবরাহ করা হয়। আমি অটোওয়ালার সঙ্গে কথা বলেছি, উনি বলেছেন যে এখানে শুধু বালুরে ব্যবসা হয়, সারা বাংলাদেশ এই বালু দিয়ে নাকি নির্মাণ কাজগুলো করা হয়। তাই আমি জিজ্ঞাসা করলাম যে এখান থেকে বালু নিয়ে যেতে হবে কেন? আর সব থেকে আমার খারাপ লেগেছে এই দৃশ্যটা। এখানে এত পরিমাণ দুর্গন্ধ লেগেছে যা নিঃশ্বাস নেওয়ার মতো নয়। একেবারে মণি পার্কের কাছাকাছি আমরা এসে পড়েছি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই মণি পার্কের গেটে আমরা অবস্থান করব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই যে এখন আমি মণি পার্কের মধ্যে চলে এসেছি। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা টিকিট কাটার চেষ্টা করব। দেখি। ভাইয়া আসসালামু আলাইকুম। দিনাজপুর থেকে আসছি। কত করে টিকিট? 50 টাকা। এটা কি জন প্রতি 50? দুইটা দেন। আর এই মণি পার্কের ভিতরের দৃশ্যটা আমি পরবর্তী ভিডিওতে তুলে ধরব। কি আছে, কি হয়েছিল সেখানকার কিছু তথ্য এবং চিত্রগুলো। ভিডিওটা দেখতে আমার পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।